তোমার বিচার দিলাম আমি খোদার আদালতে। এই কথাটা শুধু কষ্টের প্রকাশ না, এটা এক গভীর বিশ্বাসের প্রতিফলন। যখন মানুষ পৃথিবীর আদালতে ন্যায় পায় না, তখন সে আস্থা রাখে সেই মহান ন্যায় বিচারকের উপর, যিনি কখনো ভুল করেন না। কারণ পৃথিবীর বিচার ভুল হতে পারে, কিন্তু খোদার বিচার নিখুঁত, সঠিক এবং অব্যর্থ। জীবনে অনেক সময় আমরা এমন অন্যায়ের শিকার হই যার কোনো ব্যাখ্যা পাই না। কেউ আমাদের বিশ্বাস ভাঙে, কেউ আমাদের ব্যবহার করে, আবার কেউ আমাদের চোখে জল এনে চলে যায়। তখন মনে হয়, এই কষ্টের কি কোনো মূল্য নেই? এই অন্যায়ের কি কোনো বিচার হবে না? ঠিক সেই সময় মনে রাখতে হবে, প্রতিটি অশ্রুর হিসাব আছে, প্রতিটি কষ্টের মূল্য আছে, আর প্রতিটি অন্যায়ের বিচার একদিন হবেই। আমার সাথে হইব দেখা তোমার আখেরাতে। এই কথার মধ্যে প্রতিশোধ নয়, বরং ধৈর্য আর ন্যায়ের প্রতি অটল বিশ্বাস লুকিয়ে আছে। তুমি যখন কাউকে কষ্ট দিয়েও পার পেয়ে যাও বলে ভাবো, তখন তুমি ভুলে যাও যে পৃথিবীর এই সাময়িক জীবনই সব কিছু নয়। এর পরেও একটি জীবন আছে যেখানে কোনো অজুহাত চলবে না, কোনো প্রভাব কাজ করবে না, শুধু সত্য আর কর্মের হিসাব হবে। তাই অন্যায়ের শিকার হয়ে নিজেকে ভেঙে পড়তে দিও না, বরং নিজেকে শক্ত করো, নিজের চরিত্রকে আরো সুন্দর করো। কারণ তুমি যদি অন্যায়ের জবাবে অন্যায় করো, তাহলে তুমি আর আলাদা থাকলে কই? কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, নিজেকে ঠিক রাখো, তাহলে তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে অন্যায় তোমাকে স্পর্শ করতে পারবে না। মনে রাখবে, ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটা সবচেয়ে বড় শক্তি। তবে ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে শান্ত রাখা, নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়া। তুমি যদি প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালাও, তাহলে সেই আগুন প্রথমে তোমাকেই পুড়িয়ে দেবে। জীবনটা একটা পরীক্ষা, এখানে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও সেটাই তোমার আসল পরিচয়। কেউ তোমাকে কষ্ট দিলে তুমি কেমন আচরণ করছো, সেটাই তোমার চরিত্রের মাপকাঠি। তাই চেষ্টা করো এমন মানুষ হতে যে কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দেয় না। সবশেষে একটা কথা বলি, তুমি যদি সত্যের উপর থাকো তাহলে দেরি হতে পারে, কিন্তু হারবে না। খোদার আদালতে কোনো অন্যায় চাপা পড়ে না। তাই নিজের কাজটা ঠিক রাখো, নিজের মনটা পরিষ্কার রাখো, আর বিশ্বাস রাখো একদিন সব কিছুর সঠিক বিচার হবেই।